কি নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব, হাদিসে তেরয় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপাদান। হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন হাদিস খুলে দেখো, একসাথে বলে না, কোরআন হাদিস খুলে দেখো পাবে সবে জায়গায়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। সাউন্ডটা সামান্য একটু বাড়াও, সামান্য একটু। নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়, বলো না, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। আমার নবী বলে জিবরাইল, এবার 3 নম্বর জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য মানুষ রক্তের সাগর হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যে ব্যক্তি সুদ বক্ষণ করেছিল, মূলত সেই তো সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষিয়ে চুষিয়ে খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে আর রক্তের সাগরটা তত লম্বা হবে। যখন হাবুডুবু খাবে, নিঃশ্বাসটা নিটানোর জন্য নাকটা বের করবে, উপর থেকে ফেরেশতারা পাথর মারবে। নবী আমারে বলে বুঝতে পারলাম জিবরাইল সর্বশেষ একটা জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য একজন মানুষ গাছের নিচে বসা আছে। ওই মানুষটাকে বলে ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী বলে জিবরাইল, ওই মানুষটার সামনে দেখলাম কোটি কোটি মানুষ বসে বসে, ছোট্ট নাবালক বাচ্চারা বসে কোরআন তেলাওয়াত করছে। আর কারা? হে আমার পানিশ্বরের বারা, আমার সরলের বারা, একটাবার জীবনে কি চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান 1 দিন পরে মৃত্যুবরণ করে। আল্লাহ যে সন্তানটা দুনিয়াতে আসার পরে 1 ঘন্টায় পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে দেওয়ার কি দরকার ছিল? না দিলেই তো হতো। মাকে কেন আপনি 10 মাস 10 দিন কষ্ট দিয়ে 1 ঘন্টার জন্য সন্তানটাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন? আমার আল্লাহ বলে খবরদার, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আমার আল্লাহ অনর্থক কিছু সৃষ্টি করেন না। আমার আল্লাহ বড় রহস্য আছে। আল্লাহ কি রহস্য? আমার আল্লাহ বলে আমি যে রহমান এমনিতেই বলি নাই। আল্লাহ সন্তান নিয়ে গিয়েছেন 1 ঘন্টার মাথায়। এখানে রহমানের কি হলো, দয়ার কি হলো? আমার আল্লাহ বলে লিখে রাখো, আমি আল্লাহ সন্তানকে 1 ঘন্টা পরে কেন নিয়ে যাই? আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোন সন্তানের আব্বা আম্মা ফুলসেরাত পার হওয়ার জন্য ফুলসেরাতের গোড়ার মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে, হাতের মধ্যে আমল নামা নাই, নামাজ নাই, দুনিয়ার জমিনে আমল নাই, ওই ব্যক্তি যখন গ্রেপ্তার হয়ে যাবে তখন আমি আল্লাহ তার সন্তানকে দুনিয়ার জমিনে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করাই, মাঝে মাঝে পুকুরের মধ্যে ডুবে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করায়। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই ছোট্ট বাচ্চাটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি ফুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যাও, ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? যে এই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছিল, রাতের বেলায় ঘুমায়নি, চটপট করলে পেট ব্যথা করলে মা বলতো আল্লাহ আমার জীবনটা চলে যাক কিন্তু সন্তানের বিন্দুমাত্র কষ্ট না হয়, আমার মা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমি যাব না, আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দাও না। আমার আল্লাহ বলে না বান্দা না, তোর গায়ের মধ্যে 1 ফোঁটা গুনাহ লাগে নাই, 1 ফোঁটা পাপ লাগে না, জাহান্নামে যেতে পারিস না। আল্লাহ আমার যদি শরীরটা এত পবিত্র হয়, জবানটা এত পবিত্র, আমার পবিত্র জবানের উসিলায় আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দিন না। আমার আল্লাহ বড় রহমতের সাগর তুফান শুরু হয়ে যাবে। দেরি না করে ওই ছোট্ট বাচ্চার সুপারিশের কারণে তার আব্বা আম্মার কবরটা সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর রহমত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়
কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলো না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, একটু বলো না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, শেষবারের মতন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যুবক তুমি কেমন মুসলমান। আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলা হয়, নবীকে কাও বয় বলে গালি দেওয়া হয়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়। তোমার গায়ে রক্তে আগুন ধরে না, তুমি এখনো মুসলমান হতে পারো না। এই আমার পানেশ্বরের ভাইরা, আমি বলে গেলাম আল্লাহর কসম, আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমি গোলাম রব্বানী কাশিমিকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ানো যাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় কেউ হাত দিলে ওই হাত মুসলে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। সব সহ্য করা যাবে, কিন্তু রসুলের বিরুদ্ধে আঘাত করলে সহ্য করা যাবে না। হ্যাঁ, জবান খুলে বলেন যাবে না। আজকে থেকে লিখে রাখুন, কোন ব্যক্তি যদি রসুলকে নিয়ে কটূক্তি করে, সে মূলত কটূক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কখনো একজন নয়, বাবা দুইজন, না হয় তিনজন, না হয় চারজন, অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে, তাই হচ্ছে অবৈধ সন্তান। আমি গোলাম রব্বানী কাশিমি যদি অবৈধ সন্তান গোস্তাকে রসুলকে বলে আমাকে গালি দেওয়া হয়, অসংখ্য রকমের আক্রমণ করা হয়, তো রসুলের বিরুদ্ধে কথা বললে, আমি যদি অবৈধ সন্তান বললে গালি দেয়, তো আমার আল্লাহ তো বলেছে ওতুল্লিম বাদা যালিকা জানিম, আমার আল্লাহ বলেছে হারাম জাদা। কথা বলা ঠিক কিনা। সব জায়গায় রসুলের শানে গোস্তাকে চলে, কিন্তু সুন্নিদের সামনে রসুলের শানে গোস্তাকে চলে না। সাবান খুলে বলুন চলে। রসুলের শান, রসুলের বংশে কলঙ্ক লাগাবা, আরে পারবা না। কারণ আদম থেকে রসুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রসুল দুনিয়াতে আগমন করেছে। একটা কলঙ্ক জীবনে কোনো বংশ থেকেও লাগাতে পারেনি। হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, सामके बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे खदीमा, खदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर
कदर के बटे मालिक, मालिक के बटे फाम, फाम के बटे गालिब, गालिब के बटे लुई, लुई के बटे काब, काब के बटे मुर्रा, मुर्रा के बटे किलाब, किलाब के बटे खुशी, खुशी के बटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बटे हाशिम, हाशिम के बटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলাতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? না, আমরা ধন্য। সুন্নি तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। আমাদের প্যান্ডেল ছোট হতে পারে, আমাদের প্যান্ডেল ইয়া রাসূলুল্লাহ আছে, কিন্তু বাংলাদেশে অসংখ্য প্যান্ডেল আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, শুধু কেবল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে থেকে লিখিত দিলাম, আমি জানি অসংখ্য ভাইয়ের আজকে প্যান্ডেলে আসো নাই, মাজারপুরীদের মাহফিল আসবে না, বিদাতীদের মাহফিল আসবে না, তুমি আসবে না বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোরদের মাহফিলে। তবে আমি গ্যারান্টি এরা মাইকের আওয়াজ কিন্তু নিশ্চিতভাবে কোন আকাঙ্ক্ষী থেকে আমাদেরকে শুনতে পাচ্ছে। লিখে রাখো, যেই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর আছে ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি? আর যেই প্যান্ডেলে নবী নাই ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেলে রহমত নাই, আল্লাহর কসম ওই প্যান্ডেলের যুবক 1 লক্ষ হতে পারে, ওয়াজ শুনবে, মুখে দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে আবার টঙ্গীর ইজতেমায় 5 জনকে মার্ডার করতে যাবে, বুক কাঁপবে না? কথা বলো ঠিক কি না? যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, যাদের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, লেখে রাখো এদের বুকের ভিতরে আমার নবী নাই। আর যাদের হৃদয়ে আমার নবী নাই, কসম খোদার এরা তৌহিদি জনতা নাম দিয়ে বাইতুল মুকাররমে জুতা নিয়ে মারামারি করতে খারাপ লাগবে না? কথা বলো ঠিক কি না? এদের অন্তরে আমার নবী নাই, আল্লাহর কসম এদের হৃদয় জানোয়ারের চাইতে হিংস্র। কারণ নবী মানে মায়া, নবী মানে দয়া, নবী মানে রহমত, নবী মানে শান্তি। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, এরা তৌহিদি জনতা দিয়ে মাজার ভাঙবে, আবার মুর্শিদপুরে গরু চুরি করতে খারাপ লাগবে না? কথা বলো ঠিক কি না? কিন্তু আমরা বলি লিল্লাহে তাকবীর না, প্রত্যেকটা তাকবীরের পরে ইয়া রাসূলুল্লাহ থাকতেই হবে। আমার পানেশ্বরের ভাড়া মাইকের সাউন্ড যেখান থেকে শুনতে পাও, লিখে রাখো, শুনে রাখো, লিল্লাহে তাকবীর হুসাইনি স্লোগান হতে পারে না, হুসাইনি স্লোগান হতে পারে না। আমি 2 মিনিটে তোমাদেরকে আমি প্রমাণ করতে বাধ্য হব। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে তলোয়ার বন্ধ হয়ে গেল। হুসাইন, আপনি তলোয়ার কেন বন্ধ করেছেন? আপনার সন্তান আলী আসগরের কলেজায় তীর মেরে কলেজায় 3 টুকরা করে ফেলেছে, ওই শোকে আপনার তলোয়ার থামেনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কিমার মতন বানিয়ে ফেলেছে, ওই শোকে তলোয়ার থামেনি। তলোয়ার কেন থামিয়েছে? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারত না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহিত আছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে, আর আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তো হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে থামিয়েছি, আমি জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কানে কানে আজান দিয়ে ফিস ফিস করে কানে কানে বলেছিল, হুসাইন, আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ বন্ধ বন্ধ, স্টপ। আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে কারবালার জমিনে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম, রাসূল বলেছে আজান শুনলে কাজ স্টপ করে ফেলতে হবে, তলোয়ার যদি আমি থামাই গরদান আমার চলে যাবে, তলোয়ার যদি আমি চালাই আমার গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বড় খেলাপ হয়ে যাবে। আমি কোন দিকে যাব, কোন দিকে কোন দিকে? হুসাইন বলে, 1 সেকেন্ডে সিদ্ধান্ত নিলাম, আমার গরদান 1 লক্ষ বার কুরবানি করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করতে পারবো না। তো জামান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে, আমি তলোয়ার থামিয়ে ফেললাম। 4000 ইয়াজিদ বাহিনী আমার উপরে তীর, আমার উপরে বল্লম, আমার উপরে খঞ্জর, আমার উপরে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে মুস্কি মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে, 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসরাত চোখের পলকে পার হবে। আমি জানি আমি শহীদ হব, তবে তলোয়ারের নিচে আমি একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে, কি বায়াত গ্রহণ করবে? ইয়াজিদের হাতে প্রশ্নই আসে না। 71 জনের লাশ কারবালার জমিনে আমার সামনে পড়ে আছে, রক্ত যে কত গরম হতে পারে আমার সামনে দেখতে পাচ্ছে, ধোঁয়া করে রক্ত থেকে বের হচ্ছে, সম্ভব নয়। আর তো কে চাস? হুসাইন বলে, তলোয়ারের নিচে একটা জিনিস আমি
চেয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমি আমার দোস্তকে বলে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, গতকালকার গোসল করতে পারি নাই, দোস্ত নামাজ পড়বি না, আমার খেলাটা 4টা-5টা ওভার খেলা বাকি আছে, আমি খেলাটা খেলেই তারপর আসছি। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমার সময় পড়ে আছে, আমি নামাজ পড়ছি না। কসম, হুসাইনের এমন হয় না। হুসাইনের যে কোনো মুসিবতে, কষ্টে, দুঃখে তারা সেইটা করতে বলবে না। ইয়াজিদ বাহিনী বলল, জান্নাতের যুবকদের সরদার 2 রাকাত নামাজই তো পড়বে, নামাজ পড়ে যাবে কোথায়? 4000 সৈন্য চারদিক দিয়ে ঘির দিয়ে আছে। হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হলো। শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ করবী রাহমাতুল্লাহ লেখে, হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে ফিসফিস করে বলে, হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আমার মনে হয় বাকি একটা সিজদা দিয়ে হুসাইন পরট মেরে সিংহের মতো তলোয়ার নিয়ে একটা বার যদি দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনীকে রাখবে না, টুকরা টুকরা করে ফেলবে। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগেই তাকে আঘাত করতে শুরু করো। ইমাম হুসাইন বলে এই কথা শুনে আমি সিজদার দিকে খুব দ্রুত আঘাত ছিলাম। ইতিমধ্যে সিজদা দেওয়ার আগে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দেওয়া হলো। 137টা বল্লমের ঘায় আমার গোটা শরীরটাকে ছিদ্র ছিদ্র করে ফেলা হলো। 100,000 তালোয়ার দাগাত আমার গায়ে আঘাত করে আমার বুস্তুগুলো হাড্ডির সাথে কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গিয়েছে, রক্ত ডানে বামে সামনে পিছনে। হুসাইন অনেক কষ্টে চিত হয়ে পড়ে 2টা হাত একসাথ করে বলে, আল্লাহ, আমি তো কিছু চাই নাই, আমি বাদশা চাই নাই, আমি চেয়ার চাই নাই, আমি মসনদ চাই নাই। আল্লাহ, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে, বাকি একটা সিজদা এখনো বাকি আছে গো আল্লাহ, বাকি আছে। আল্লাহ, একটু শক্তি আমাকে দেন আল্লাহ, আমি বাকি সিজদাটা করে আমি আল্লাহ কুমত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবর দিকে আগিয়ে যাব। আমার আল্লাহ বলে, লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, না, শক্তি দেওয়া সম্ভব না। আল্লাহ, কেন দিবেন না একটা সিজদা করার আমাকে? আমার আল্লাহ বলে, লিখে রাখো, বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে, ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে। আমি ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইন, হাসান, আলী, ফাতেমা, শুহাদা কারবালাকে যারা মুহাব্বত করবে, ওই একটা সিজদার বিনিময়ে প্রত্যেকটা হুসাইনকে আমি আল্লাহ চোখের পলকে পুলসের রাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, আমি চিট হয়ে পড়ে আছি, আমার বুকের মধ্যে শিমরা ভরে গলার মধ্যে আঘাত করলো, গলাটা টুকরা করে ফেললো। ইমাম হোসেনের মাথার চুল ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে ধরে শিমরে যখন উপরের দিকে উঠালো, রক্তের ফোঁটাগুলা পড়ছে। কারবালার জমিনে শিমরে বলে, আয় সুলতানে কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আয়, ইয়াজিদ বাহিনী আয়, ইয়াজিদ বাহিনী আয়। সমস্ত ইয়াজিদ বাহিনী একসাথ হলো। হুসাইনের মাথা থেকে রক্ত দেখে ইয়াজিদ বাহিনী উল্লাস করছে। ইমাম জয়নুল আবেদিন কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল। তিনি চিন্তা করলো, কিরে, কারবালার জমিনে উল্লাস করে কারা? 72 জন আহলে বাইতের, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এদেরকে শহীদ করে কারবালার জমিনে উল্লাস করে কারা? আরে কারবালায় তো হিন্দু তো নাই, বৌদ্ধ তো নাই, খ্রিস্টান তো নাই, বিধর্মী নাই, কারবালার জমিনে তো সবাই মুসলমান। মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এরা কোন একেবারে মুসলমান, এরা কোন প্রকারের মুসলমান আমি দেখার জন্য আমি বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না কোনো মতেই। যদি উঠাতে পারতাম, আমার বাবার আগেই তো আমি কারবালার জমিনে শহীদ হতাম। ইমাম জয়নুল আবেদিন বলে, মাটির মধ্যে গড়াগড়ি দিতে 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 আমি তাঁবুর সামনে এসে তাঁবুটা একটু আলোক করে শোয়া থেকে দেখলাম আমার বাবা হুসেনের কল্লা শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটা যখন সে কল্লা থেকে পড়ে, ইয়াজিদ বাহিনী খুশি হয়ে যায়। আর খুশি হয়ে তারা ডান হাত উপরে উঠায়, ইয়াজিদ বাহিনী তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু না, তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। আবার অপেক্ষা করলাম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা
তাবারাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে নাই, ওই কারবালার জমিন থেকে ইমাম জয়নুল আবেদিন বলে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হুসাইনি, একটা এজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর এজি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরা চায় আমার নবীর অন্তর থেকে, যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, নবীকে আলাদা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ না বলতে বলতে যুবকদের অন্তর থেকে নবীকে মুছে ফেলবে, মিলাদুন নবী বন্ধ হবে। কিন্তু পানিশ্বর, সরাইল, কসবা, বিবাড়িয়া, নাসিরনগর, বিজয়নগরে একজন হুসাইনি থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। না হাত তুলে বলে ঠিক কিনা? সব জায়গায় ছাড় দেওয়া যায়, কিন্তু আমার নবীর ক্ষেত্রে কখনো ছাড় দেওয়া যায় না। বাংলাদেশের এক বক্তা বলল, আমাদের ঐক্যের ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আর আগায় না মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জবান থেকে বের হয় না। আমরা বললি যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না, এদের সাথে মৃত্যু হতে পারে, কখনো ঐক্য হতে পারে না। জবান খুলে বলেন পারে না। পানিশ্বরের ভাইরা, আমি কিভাবে আপনাদেরকে বিশ্বাস করাবো? কসম খোদার, আল্লাহকে হিন্দুরাও বিশ্বাস করে, হিন্দুরা আল্লাহকে বলে ভগবান, আল্লাহকে বলে ভগবান। বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর, আল্লাহকে বলে ঈশ্বর। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে গড, আল্লাহকে বলে গড। আবার ওহাবিরাও আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু আমরা সুন্নিরা শুধু আল্লাহকে বিশ্বাস করি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি, আল্লাহ রসুলকে। সুন্নিরা শুধু আল্লাহ প্রেমিক নয়, সুন্নিরা আল্লাহ রসুল সৈনিক। কথা বলো ঠিক কিনা? এর কারণে তোমাদেরকে গালি দেওয়া হবে। আমরা নাকি গরম সুন্নি, গরম সুন্নি বললে খুশি নাকি বেজার? জবান খুলে খুশি না বেজার? পরিচয় খুশি কিনা, খুশি না বেজার? না দুই হাত তুলে একটু দেখাতে হবে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের নাম সবাই আপনারা জানেন। তিনি একটা ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালানা বালালয়া তাইকো, আমরাও বলি ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো সামান্য একটু সাউন্ড বাড়াবা। তুমি কেমন? সাউন্ডটার নাম কি? আস্তে আস্তে গরম হবে না। না, সাউন্ড সবসময় চাইবে যে ব্যাটারটা দেওয়ার জন্য। কেমন? ইলেকট্রনের জিনিস একটু টুকটাক হতেই পারে। আর আমি বলে দিছি ইকো এফেক্ট বন্ধে না, হালকা একটু শিন করছে। সাউন্ডটার নাম কি তোমার? জনতা 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 সাউন্ড, অত্যন্ত ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং সাউন্ড। যে কোনো মাহফিলে উরুসে বিবাহে সাউন্ডটি ব্যবহার করতে পারেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। সবাই বলি আমিন। আমিন। একটু পাবলিসিটি করলাম, কি খারাপ হয়েছে? 200 টাকা তারা কমাই দিও। কেমন? কোরআনের কথা গুলো, ওকে, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। না না না, আপনার মনে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা আছে? আমার যাওয়ার সময় কি গাড়ি ঠিকঠাক থাকবে তো? ইনশাআল্লাহ। সুন্নি পরে যে খুশি হলে একটা জবানও বন্ধ থাকবে না। আমার সাথে সবাই মুখে মুখে বলবেন মুস্কি হেসে হেসে, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। হঠাৎ করে যদি দেখেন আপনার আশেপাশে অনেকের মুখটা কালো হয়ে গিয়েছে, কথা এখন আর বের হয় না, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। কথা কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া তাই। আওয়াজ আসে না? ও হাবিবালানা সুন্নি হইয়া তাই। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাওস কুতুব সবাই নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? চাই। হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে,